হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনিজ ম্যাজিক। আজ গরম গরম মাংসের সিঙ্গাড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে এখানে ময়দাটাকে একটু ময়াম আর কালো জিরে দিয়ে শক্ত করে মেখে নেব। দেন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, কারণ আরও মশলা দেওয়া বাকি, তাই এটা হালকা গোলাপি হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। দেন এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো। খেয়াল রাখতে হবে মশলাটা যেন ধরে না যায়। তারপরে একটু মশলাটা কষিয়ে নিতেই দিয়ে দিচ্ছি চিকেন কিমা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিনিট 10 জন্য কুক করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলাটা মিশিয়ে নিচ্ছি। স্টাফিং তো রেডি, এবার হচ্ছে আসল কাজ। প্রত্যেকটা লেচিকে এভাবে একটু লম্বা করে বেলে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেব। দেন একটা ধারে জল লাগিয়ে এরকম 3 কোণা ফোল্ড করে নিতে হবে। তারপরে মাঝখানে পুর ভরে দেন আবার একটুখানি সাইডগুলোতে জল লাগিয়ে মিডিলে একটা ভাঁজ দিয়ে সাইডগুলো এভাবে আস্তে আস্তে মুড়ে নিলে কিন্তু দোকানের মতন শেপের সিঙ্গাড়া একদম রেডি। এই যে আমার সিঙ্গাড়াগুলো একদম রেডি হয়ে গেছে তেলে যাওয়ার জন্য। তেলটা কিন্তু মনে রাখতে হবে একটু ঠান্ডা থাকতেই সিঙ্গাড়াগুলো ছাড়তে হবে, যাতে এটার ভেতর থেকে ভালোভাবে কুক হয়। আমার অনেক বন্ধু যারা এই মাসে রোজা রাখছো তাদের অনেকের রিকোয়েস্ট ছিল এরকম ছোটোখাটো কিছু তেলে ভাজা রেসিপি নিয়ে আসতে। আশা করি সবার জন্য এই রেসিপিটা হেল্পফুল হবে। আর সন্ধ্যের আড্ডায় এরকম গরম গরম মাংসের সিঙ্গাড়া, সেটা আবার বাড়িতে তৈরি, জমে ক্ষীর হয়ে গেছিলো সেদিন। কিছু দেখতেই পাচ্ছ, সবাই মিলে বসে পড়েছি সিঙ্গাড়া খেতে। তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।